জেনে নিই 5S সম্পর্কে কী থাকছে আজকের আলোচনায়। 5S কি? 5S এর পদ্ধতি, 5S এর 5টি এসের ধারণা, এই 5S আমাদের কেন প্রয়োজন, 5S এর পদ্ধতি ব্যবহার করে আমরা কিভাবে উপকৃত হই। তাহলে দেখে নিই 5S কি। 5S হলো কর্মক্ষেত্রকে সাজিয়ে গুছিয়ে সুন্দর পরিবেশ তৈরি করে কাজ করার একটি জাপানি ধারণা। 5S এর ধারণা এবং 5টি এসের বিস্তারিত বর্ণনা দেখুন। 1 নম্বর এস অর্থ হচ্ছে শর্ট, যাকে বোঝানো হয় বাছাই করা। কর্মক্ষেত্রে শুধুমাত্র প্রয়োজনীয় উপকরণ রেখে সকল অপ্রয়োজনীয় উপকরণ অপসারণ করা। অর্থাৎ আমরা কাজের জায়গায় শুধুমাত্র যে জিনিসগুলো প্রয়োজন, একটি গার্মেন্টসের কথা বলি, গার্মেন্টস তৈরি করতে যে জিনিসগুলো সুতো, ইলাস্টিক, গার্মেন্টস, কাপড়, যা কিছু প্রয়োজন শুধু এই জিনিসগুলো রেখে যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে আলাদা করা, বাছাই করা এবং বা অপসারণ করে রাখা। এটি হচ্ছে 1 নম্বর এস এর কার্যাবলী। এরপর 2 নম্বর এস হচ্ছে সেট ইন অর্ডার, অর্থ হচ্ছে ক্রম অনুসারে সাজানো। অর্থাৎ কর্মক্ষেত্রের প্রত্যেকটি উপকরণ সুশৃঙ্খল ও সুবিন্যস্তভাবে সাজিয়ে রাখা এবং যে উপকরণটি বেশি দরকার সেটিকে কাছে রেখে পর্যায়ক্রমে সকল উপকরণ সাজিয়ে রাখা। পরে জিনিসগুলোকে ক্রমানুসারে সাজিয়ে রাখতে হবে এবং এমনভাবে রাখতে হবে যেটি আমার সর্বক্ষণিক কাজে ব্যবহৃত হয়, বেশি দরকার সেটিকে খুব কাছে রাখবো এবং যেটি একটু পরে দরকার তাকে আরেকটু দূরে, যেমন আরেকটিকে 1 ঘন্টা 2 ঘন্টা পর দরকার সেটিকে আরেকটু দূরে রাখবো। সেট ইন অর্ডার। এরপরে যেই 3 নম্বর এসটিকে নির্দেশ করে সেটি হচ্ছে শাইন। এই এসটি নির্দেশ করে হচ্ছে শাইন। শাইন অর্থ হচ্ছে চকচক অথবা পরিষ্কার রাখা। অর্থাৎ কর্মক্ষেত্রের প্রত্যেকটি উপকরণ ক্রমাগত পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রাখা এবং সাজানো গোছানো ও সুন্দর কর্মক্ষেত্র তৈরি করা। এই যে উপরের জিনিসগুলো প্রথমে আলাদা করছেন, এরপরে ক্রমান্বয়ে এগুলোকে সাজিয়ে রেখেছেন, রাখার পরে এই উপকরণগুলিকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে। সাজানো গোছানো পরিবেশটা দেখতে যাতে সুন্দর একটা কর্মক্ষেত্র দেখতে সুন্দর হয় বা লুকিংটা অনেক, কর্মক্ষেত্র পরিবেশটা অনেক সাজালো গোছালো দেখতে মনে হয়, এইভাবে শাইনের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে কর্মক্ষেত্রকে সুন্দর কর্মক্ষেত্র তৈরি করতে হয়। নাম্বার এস, এটি হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ বা অর্থ হচ্ছে মান নির্ধারণ করা। অর্থাৎ কাজের জন্য এসওপি তৈরি করে সঠিকভাবে কাজ করা এবং কর্মস্থলে সাজানো গোছানো পরিবেশ তৈরি করা। অর্থাৎ এসওপি হচ্ছে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। তো আপনি যে কোনো কাজ করেন, ধরুন আপনি এখন বাজারে যাবেন, আপনি এটা নির্ধারণ করেন যে আমি বাজারে যাব, এইটা কিনবো, ওটা কিনবো, আগে যেটা দরকার সেটা কিনবো, এই ধরনের একটা যে নিজের ভিতরে একটা নীতি তৈরি করেন, এটাকে বোঝা হয় স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর যে কোনো ক্ষেত্রে। তো যেহেতু গার্মেন্টসে একটা বহুল ব্যবহৃত এবং বিশাল একটা কর্মক্ষেত্র, সেটিকে আরও জোরালোভাবে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করতে হয় এবং এগুলোকে সাজানো গোছানো পরিবেশ বজায় রেখে স্ট্যান্ডার্ডাইজ মেনে চলতে হয় এবং মান নির্ধারণ রাখা হয়। এবং এখন কথা বলবো 5 নম্বর এস। এই যে উপরের 4টি বিষয় নিয়ে কথা বললাম, এস এর বিষয়গুলো নিয়ে, এগুলোকে সাস্টেইন বা বজায় রাখা। তো নিয়মিতভাবে 4টি ধাপ পর্যবেক্ষণ করা এবং উপরের যে 4টি ধাপ এগুলোকে নির্ধারণ করা হচ্ছে সাস্টেইন। তো আশা করছি বুঝতে পারছেন বিস্তারিত বর্ণনাগুলি। এরপর বলবো 5S আমাদের